ভক্তগণ, আমি গীতার মুখবন্ধের কিছু কথা এখন আপনাদের জানাতে চাই। মুখবন্ধের কিছু কথা। শ্রী ভাগবত গীতার ৫ম অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের আলয় বা ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামের বর্ণনা করা হয়েছে। এখন তিনি বলছেন, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তস্তে তদ্ধাম পরমং মম। আমার পরম ধাম সূর্য, চন্দ্র, অগ্নি অথবা কোনো বৈদ্যুতিক আলোকের দ্বারা আলোকিত নয়। আমি স্বয়ং জ্যোতির্ময়। আমি স্বয়ং জ্যোতির্ময়। সেখানে একবার পৌঁছালে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। যদি আপনি সেই একবার পরম ব্রহ্মের দর্শন পান, আপনি ক্ষণিকের জন্য বেঁচে থাকতে পারবেন না। সেই আলোকের মধ্যেই আপনি বিলীন হয়ে যাবেন, আর সেটাই আপনার পরম জ্ঞান, পরম মুক্তি হবে। এই শ্লোকে একটি চিরশাশ্বত আকাশের কথা বলা হয়েছে। আকাশ জানেন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে পঞ্চতত্ত্ব, তার মধ্যে আকাশ, আকাশ মহাকাশ, তাকে বর্ণনা করতে পারবেন না। তার রূপ ক্ষণে ক্ষণে বদলে যায় এবং আমাদের এই পৃথিবীর যা কিছু আবর্জনা, যা কিছু খারাপ আকাশ গ্রহণ করে আবার বৃষ্টি রূপে এই পৃথিবীতে পৌঁছে দেয়। মানুষের সৃষ্টির জন্য, জগতের সৃষ্টির জন্য, জীবকুলের বেঁচে থাকার জন্য। তাই আকাশ সম্বন্ধে আমাদের একটি জড় জাগতিক ধারণা আছে। এই আকাশের কথা আমরা যখনই ভাবি তখন আমাদের কি মনে হয়? আকাশে সূর্য ওঠে, চন্দ্র ওঠে, অসংখ্য কোটি কোটি গ্রহ নক্ষত্র অবস্থান করে, এটা মনে আসে আমাদের। কিন্তু এই শ্লোকে ভগবান বলেছেন, এই যে দিব্য আকাশ, ওই দিব্য আকাশকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র, অগ্নি অথবা কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয় না। কারণ সেই আকাশ দিব্য ব্রহ্ম জ্যোতির দ্বারা আলোকিত হয়। ব্রহ্মজ্যোতি, যে জ্যোতির বিনাশ নেই, যে জ্যোতি অক্ষয়, অব্যয়, অনাদি অনন্ত, এই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা। ভগবানের যে দেহ, তার থেকে বেরিয়ে আসছে যে জ্যোতি, আলোক, সেটাই ব্রহ্মালোক, সেটাই জ্যোতির্ময় লোক, সেটাই জ্যোতি, পরম জ্যোতি, যাকে আমরা ব্রহ্ম বলি। ব্রহ্মই হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস। সেই জন্য আমরা বলি ওম সচ্চিদেকং ব্রহ্মা, ওম সচ্চিদেকং ব্রহ্ম। আপনার আহারে বিহারে সর্ব অবস্থায় আপনি সেই ব্রহ্মকে, যা কিছু খাবেন, যা কিছু করবেন, ব্রহ্মকে নিবেদন করবেন। পুজো করলে ওম সচ্চিদেকং ব্রহ্ম বলে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, দেখবেন পুজো হয়ে গেছে।
এই ব্রহ্মকে স্মরণ করার সঙ্গে সঙ্গেই আপনি ব্রহ্মজ্যোতির মধ্যে প্রবেশ করার পথ খুঁজে পাবেন। সেই ব্রহ্মজ্যোতি আর সেই ভগবানের দিব্য ধামের নাম গোলক। এটা ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের ৩৭ শ্লোকের মধ্যে বলা আছে, ব্রহ্মসংহিতায় বলা আছে, আপনারা জেনে নেবেন। তাই এই পর্যন্ত এই ভিডিওটা রাখলাম। আপনাদের যদি ভালো লাগে, কিছু উপকারে লাগে, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে কোনো পয়সা রোজগার করার উদ্দেশ্য নেই। আমার বয়স এখন প্রায় ৮০, অতএব আমার কোনো চাওয়া পাওয়া নেই। যা কিছু উপলব্ধি করেছি সেই তত্ত্ব কথাই আমি আমার এই ভিডিওর মধ্যে বিভিন্নভাবে বলেছি। সেটা আপনারা যদি দয়া করে দেখেন এবং সাবস্ক্রাইব করেন, আমি খুব উপকৃত হব। আমি এই বয়সে আরও প্রেরণা পাব, আরও কিছু আমার যা কিছু উপলব্ধির মধ্যে আছে তা বর্ণনা করব। এখন আমি আপনাদের নমস্কার জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আমি এই গীতার পরম তত্ত্বগুলো পরপর বলতে থাকব। হয়তো কিছু এধার ওধার হয়ে যাবে, আমার ভুল ত্রুটিও থাকতে পারে, আপনারা আপনাদের নিজ গুণে মাফ করে দেবেন। নমস্কার।